আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি রাসেল আহমেদ, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি মূলত ব্লাড গ্রুপ আমরা কিভাবে ল্যাবে প্র্যাকটিক্যাল করি ওই ভিডিও আপনাদেরকে দেখাবো। তো সাথেই থাকে। তো ফ্রেন্ডস, ব্লাড গ্রুপ টেস্টে সাধারণত 3 ধরনের রিয়েজেন্ট ব্যবহার করা হয়: এনটি এ, এনটি বি এবং এনটি ডি। এই 3টি রিয়েজেন্ট রক্তের উপরে প্রয়োগ করে যেটিতে অ্যাগ্লুটিনেশন বা জমাট বাঁধা হয় তা পর্যবেক্ষণ করে রক্তের গ্রুপটা নির্ধারণ করা হয়। তো এখন আপনারা পরিষ্কার গ্লাস লাইট নেবেন। নেওয়ার পরে আপনারা যদি কোনো সিঙ্গেল পার্সনের ব্লাড গ্রুপ করেন, সেক্ষেত্রে হচ্ছে এই কটনে হেক্সিসোল নেবেন। নিয়ে রোগীর যে হাতের আঙ্গুল থেকে আপনারা ব্লাড নেবেন, ওই হাতের আঙ্গুলে হেক্সিসোল দিয়ে স্টেরিলাইজ করে নেবেন। তারপরে ল্যান্সেট দিয়ে পিক করার পরে এই গ্লাস স্লাইডে আপনারা 1 ড্রপ 1 ড্রপ 1 ড্রপ এভাবে 3টা ভাগে ব্লাডটা নেবেন। 3 ড্রপ নেবেন 3 ভাগে। এই যে আপনারা ভিডিওতে দেখছেন যেভাবে, এভাবে। আমি তো এখানে মূলত মাইক্রোফিপেট দিয়ে টোটাল 8টা গ্রুপ আপনাদেরকে দেখাবো, সেই কারণে আমি মাইক্রোফিপেট দিয়ে এরকম আলাদা আলাদা নিচ্ছে ব্লাড। তো আপনারা কি করবেন, আপনারা সিঙ্গেল পার্সনের ক্ষেত্রে ওই যে স্টেরিলাইজ করবেন। স্টেরিলাইজ করার পরে ল্যান্সেট দিয়া এই পিক করার পরে ব্লাড নেবেন 1 ড্রপ 1 ড্রপ করে। তো তারপরে আপনারা এই নেওয়ার পরে আপনাদের এখন হচ্ছে এই স্লাইডের বাম পাশে এনটিএ দিবেন। যে 3 ড্রপ নিছেন ব্লাড, বাম পাশের ব্লাডে এনটিএ নিবেন এবং মাঝখানে এনটিবি নিবেন। তারপরে হচ্ছে ডান পাশে এনটিডি নিবেন। এরপরে আপনারা স্টিক দিয়ে মিক্সিং করবেন। মিক্সিং করার পরে যদি এনটি এর সাথে স্টিক মিক্সিং হয় এবং অ্যাগ্লুটিনেশন হয়, তাহলে এখানে এনটি এটা ধরবেন, অর্থাৎ গ্রুপ হচ্ছে এ। তারপরে বি যদি মিক্সিং করার পরে অ্যাগ্লুটিনেশন হয় বা জমাট বাঁধে, তাহলে বি ধরবেন। তারপরে যদি ডিও মিক্সিং করার পরে জমাট বাঁধে বা অ্যাগ্লুটিনেশন হয়, তাহলে ডি ধরবেন। তাহলে এখানে কি এবি পজিটিভ। ডিটা যেহেতু আমরা ব্লাড গ্রুপের পজিটিভ নেগেটিভ নির্ধারণ করে, এই কারণে এবি পজিটিভ। আর যদি এনটি এ এবং বি দুইটার একটা না অ্যাগ্লুটিনেশন হয়, সেই ক্ষেত্রে আমরা ধরবো ব্লাড গ্রুপ ও। আর যদি ডি অ্যাগ্লুটিনেশন হয়, তাহলে ও পজিটিভ। এইভাবে আমরা ব্লাড গ্রুপ নির্ধারণ করব। তো ভিডিওতে দেখতেছেন আপনারা, আমি 8টা স্লাইডে ব্লাড 3 ড্রপ করে নিছি এবং অ্যান্টিজেন গুলা এনটি এ, এনটিবি, এনটিডি এগুলা নিয়ে রাখছি। এখন আমরা মিক্স করব আর মিক্স করে দেখব কোনটা কোনটা অ্যাগ্লুটিনেশন হয়। ওই অনুসারে আমরা ব্লাড গ্রুপটা লিখে আপনাদেরকে দেখাবো এবং আমি ভিডিওতে একটা স্লাইড দিয়ে দিব, যেটা দেখে আপনারা ইজিলি বুঝবেন। এই দেখেন এখানে এনটি এটা, অর্থাৎ স্লাইডের বাম সাইডে যেটা, এটা অ্যাগ্লুটিনেশন হয়েছে। বি অ্যাগ্লুটিনেশন হয় না, ডি এটাও অ্যাগ্লুটিনেশন হচ্ছে। সেই ক্ষেত্রে আপনার এটা হচ্ছে এ পজিটিভ ব্লাড গ্রুপ। তো দেখেন আমি এ পজিটিভ লিখে দিছি আপনাদেরকে। আপনারা আমি যে স্লাইডটি দিব ভিডিওতে, স্লাইডটিও দেখবেন, তাহলে দেখা গেছে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখন নেক্সট যে স্লাইডে দেখেন বি অ্যাগ্লুটিনেশন হয়েছে, এ হয় নাই। তাহলে বি আর ডিটাও হয়েছে, তাহলে বি পজিটিভ। আমাদের ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ। তো 3 নম্বর স্লাইডটাতে, হ্যাঁ, আমরা এ বি এগুলা মিক্স করছি, ডিও মিক্স করছে। এখন আমরা এটাকে ঘোরাবো কিছুক্ষণ, ঘুরিয়ে দেখব। দেখেন এখানে এ বি দুইটাই ফাটছে, ডিও ফাটছে। তাহলে ব্লাড গ্রুপ হচ্ছে এ বি পজিটিভ। তারপরে আমরা চতুর্থ যে স্লাইডটা আছে, ওই স্লাইডটাও মিক্স করব। মিক্স করার পর আমরা ঘুরিয়ে দেখব। এখানে দেখেন এ এবং বি দুইটার একটাও কিন্তু অ্যাগ্লুটিনেশন হয় নাই, তাহলে ও। আর যেহেতু ডি অ্যাগ্লুটিনেশন হয়েছে, সে কারণে ও পজিটিভ। তারপরে হচ্ছে আমরা নেগেটিভ, আমরা কিন্তু আলাদা আলাদা করে নিছি, আপনাদেরকে পজিটিভ গ্রুপ এবং নেগেটিভ গ্রুপগুলা আলাদা দেখাবো।
যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখেন এখানে আমাদের এটা অ্যাগ্লুটিনেশন হয়েছে, বি হয় নাই, ডিও হয় নাই। তাহলে আমাদের কি ডি যেহেতু পজিটিভ নেগেটিভ নির্ধারণ করে, তাহলে এটা যেহেতু অ্যাগ্লুটিনেশন হয় নাই, এই ক্ষেত্রে হচ্ছে এ নেগেটিভ এটা ব্লাড গ্রুপ। তারপরের স্লাইডে আমরা মিক্স করতেছি, মিক্স করে আমরা দেখাইতেছি। তো দেখেন এখানে এ অ্যাগ্লুটিনেশন হয় নাই, বিটা অ্যাগ্লুটিনেশন হয়েছে, ডিও অ্যাগ্লুটিনেশন হয় নাই। তো বি যেহেতু অ্যাগ্লুটিনেশন হয়েছে সেক্ষেত্রে ব্লাড গ্রুপ হচ্ছে বি, আর ডি যেহেতু অ্যাগ্লুটিনেশন হয় নাই সেক্ষেত্রে নেগেটিভ, তাহলে বি নেগেটিভ আমরা লিখে দিয়েছি বি নেগেটিভ। এরপরে স্লাইড আমরা মিক্স করছি, এখন এটাও রোটেট করব। দেখেন এখানে এ এবং বি দুইটাই কিন্তু অ্যাগ্লুটিনেশন হয়েছে, কিন্তু ডিটা অ্যাগ্লুটিনেশন হয় নাই। সেক্ষেত্রে ব্লাড গ্রুপ হচ্ছে কি এ বি নেগেটিভ। তো আমরা এ বি নেগেটিভ লিখছি। আর আমরা প্রত্যেকটা ব্লাড গ্রুপের একটা স্লাইড আপনাদেরকে দেখাবো, ওইটা দেখলে আপনারা ক্লিয়ারলি বুঝবেন। তো লাস্ট আমরা মিক্স করতেছি, লাস্টের যে স্লাইডটা ছিল আমাদের ওইটা মিক্স করতেছি। এখন আমরা এটাকে রোটেট করে দেখব কি। তো এখানে দেখেন এ বি ডি তিনটার একটাও কিন্তু অ্যাগ্লুটিনেশন হয় নাই। তাহলে আমাদের এ আর বি যদি অ্যাগ্লুটিনেশন না হয় সেই ক্ষেত্রে হচ্ছে ও এবং ডি যেহেতু অ্যাগ্লুটিনেশন হয় নাই সেই ক্ষেত্রে কি নেগেটিভ, তাহলে আমাদের ব্লাড গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। তো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।